ভারী বর্ষণে ইন্দ্রনগর ৮ নং ওয়ার্ড এলাকার লোকজন শরণার্থী হয়ে ইন্দ্রনগর স্কুলের শিবিরে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত শরণার্থীদের মাংস ভাত প্রদান করা হয়েছে। এলাকার কর্পোরেটর নিজের হাতে এই খাবার পরিবেশন করলেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র নিজেই বন্যায় শরণার্থীদের ঠিকভাবে খাওয়া দাওয়া, স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিয়েছেন। এলাকার কর্পোরেটর শম্পা সেন সরকার বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তিনি। যতদিন পর্যন্ত এই শিবিরে তারা অবস্থান করবেন তাদেরকে খাবার প্রদান করা, তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা ইত্যাদি হবে। পাশাপাশি তিনি বলেন, ইন্দ্রনগর এলাকায় 3টি শিবির আছে। একটি হচ্ছে ইন্দ্রনগর স্কুল, এখানে আছে 80 জন। নোয়াগাঁও এলাকায় শিবিরে আছে 45 জন আর নিয়ামুড়া শিবিরে আছে 51 জন। তিনি বলেন, আগেও এইসব এলাকার বাড়িঘরে জলে জমে থাকতো, কিন্তু জল বেশি সময় ধরে স্থায়ী থাকতো না। এখন জল নিষ্কাশনের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে, তাই জল সরছে না। তাদেরকে 2 দিন ব্যাপী ভারী বর্ষণ হওয়ার মাঝখানে আমি তারা যতদিন এই ইন্দ্রনগর স্কুলে ক্যাম্পের মধ্যে আছে তাদের পরিষেবা যতটুকু পারে আমার মতো সম্ভব হয় সেইভাবে আমি পরিষেবা দিয়ে যাচ্ছি। এর মধ্যে কালকেও 2 বেলা দিয়েছি। দুপুরবেলা ডিম ভাত, ডাল, শুটকি দেওয়া হয়েছে, রাত্রে খিচুড়ি দেওয়া হয়েছে। আজকে দুপুরবেলা মাংস, ভাত, ডাল দেওয়া হচ্ছে, ভাজা দেওয়া হচ্ছে। সঙ্গে রাত্রে তারা যে কয়দিনে এই ভারী বর্ষণ থাকে, বন্যা পরিস্থিতিতে বাড়িতে যেতে না পারে, যতটুকু চেষ্টা আমার মধ্যে থাকে সেই হিসাবে আমি তাদের পাশে থাকব। সেই হিসাবে আমি ওদেরকে বলেছি, বাড়ির আপনারা যতদিন যেতে না পারবেন অতদিন পর্যন্ত আপনাদের পাশে আমি আছি। এদিন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পৌর নিগমের বেশ কিছু শিবির পরিদর্শন করলেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।